সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের বাকি অংশটুকু অনুশীলন করব। তো আজকে আমরা 101 পৃষ্ঠার ভগ্নাংশের যোগ বিয়োগ অঙ্কগুলো অনুশীলন করব। এখানে 1 নম্বর আমাদের বলা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো এবং বৃহত্তর ক্ষুদ্রতর বা সমান প্রতীক ব্যবহার করে ভগ্নাংশগুলো তুলনা করো। তো প্রশ্নে আমাদের দুটি ভগ্নাংশ দেওয়া আছে এবং এই দুটি ভগ্নাংশের মধ্যে খালি করে আমাদের এই প্রতীকগুলো বসাতে হবে। তো বৃহত্তর ক্ষুদ্রতর বা সমান কিনা সেটি যাচাই করার জন্য এখানে একটি শর্ত হলো সমহর করা। সমহর মানে হলো আমাদের যে এখানে ভগ্নাংশের হর রয়েছে, নিচের অংশটি হলো হর, এই হরকে সমহর করতে হবে। সমহর মানে হলো দুটি ভগ্নাংশেই হরকে সমান করতে হবে। তো দুটি ভগ্নাংশের হরকে সমান করার জন্য আমরা প্রথমেই দুটি হরের লসাগু নির্ণয় করে নিব। এখানে আমরা 3 এবং 5-এর লসাগু নির্ণয় করে নিলাম 15। এবার আমরা চেষ্টা করব দুটি ভগ্নাংশের হরে 15 আনার জন্য। তো 15 আনার জন্য আমরা জানি 3-এর সাথে কত গুণ দিলে 15 হবে। তো আমরা জানি 3-এর সাথে 5 গুণ করে আমরা 15 পেতে পারি। তাহলে আমরা 3/1 ভগ্নাংশে উপরে এবং নিচে অর্থাৎ হর এবং লবের সাথে 5 গুণ করে নিলাম, কারণ আমরা চাই যে হরটি 15 হোক। তো 5 গুণ করলে 3×5 = 15 এবং উপরে হবে 5×1 = 5। একইভাবে অন্য ভগ্নাংশেও আমরা চেষ্টা করব হরে 15 আনার জন্য। তো আমার হর হলো 5। তো আমরা জানি 5-এর সাথে 3 গুণ করলে 15 হবে, 3×5 = 15। তো 3 আমরা নিচেও গুণ করলাম এবং উপরেও গুণ করলাম, তাহলে আমাদের নিচের হরটি হবে 3×5 = 15 এবং উপরে হবে 3×1 = 3। তাহলে তোমরা বুঝলে তো এই 3টি কোত্থেকে এলো। এই 3টি আমরা এই যে হরকে 15 বানানোর জন্য নিয়ে এসেছি। এবার দেখো আমাদের দুটি ভগ্নাংশেই কিন্তু হর 15 এবং লব, একটি লব 5 এবং অন্য লবটি 3। এবার যেহেতু নিচের হর একই, উপরের দুটি লবের মধ্যে আমরা তুলনা করতে পারি। 5 এবং 3-এর মধ্যে বড় হলো 5, তার মানে এই পাশের ভগ্নাংশটি বড়, অর্থাৎ এই পাশের ভগ্নাংশ হলো 3/1। তাহলে আমরা বলতে পারি 5/1-এর তুলনায় 3/1 বড়। এবার আমরা 2 নম্বর প্রশ্নটি অনুশীলন করব। 2 নম্বর প্রশ্নটি হলো 4/3 এবং 6/5, এই দুটি ভগ্নাংশের মধ্যে বড় ছোট নির্ণয় করব। প্রথমে আমরা সমহর করার চেষ্টা করি। 6 এবং 4-এর লসাগু নির্ণয় করে নিব। লসাগু পেলাম 12। এবার আমাদের লক্ষ্য হলো নিচের হরকে 12 বানানো। তো 4-কে 12 বানানোর জন্য আমাকে আরও 3 গুণ করতে হবে। আমরা জানি 3×4 = 12। তো 3 আমি নিচে এবং উপরে গুণ করব। 4-কে এই 4-কে 3 দিয়ে গুণ করার ফলে উত্তর হলো কত? 12। এবং উপরে আমি কিন্তু 3 দিয়ে গুণ করেছি, তাহলে 3×3 = 9। এই 6-কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে উত্তর হবে 12। তো লসাগু আনার জন্য আমি 6-কে 2 দিয়ে গুণ করলাম এবং হর এবং লব উভয় পাশকে কিন্তু আমি 2 দিয়ে গুণ করে নিলাম। তাহলে আমার লব হবে 5×2 = 10, নিচে হলো 6×2 = 12। এবার একটু খেয়াল করো, দুটি ভগ্নাংশেরই কিন্তু হর একই। এবং এবার আমরা লবের মধ্যে তুলনা করব। যেহেতু নিচের অংশটি একই, তুলনা করার কোনো প্রয়োজন নেই। এবার 9 এবং 10-এর মধ্যে 10 বড়, তার মানে আমরা বলতে পারি এই পাশটি বড়, অর্থাৎ 6/5 বৃহত্তম ভগ্নাংশ। এবার 3 নম্বর প্রশ্নটিতে খেয়াল করো, এখানে ভগ্নাংশ রয়েছে 7/5 এবং 9/6। প্রথমে আমরা 7 এবং 9-এর লসাগু নির্ণয় করে নিব। লসাগু পেলাম 63। এবার আমাদের লক্ষ্য হলো এই হরকে 63 বানানো। এই যে 7কে কীভাবে আমি 63 বানাতে পারি? 7কে 63 বানানোর জন্য আমাকে গুণ করতে হবে 9 দিয়ে, কারণ আমরা জানি 7×9 = 63। তো 9 আমি হর এবং লব উভয় পাশে গুণ করে নিলাম, তাহলে নিচে হলো 63, উপরে হলো 5×9 = 45। একইভাবে অন্য ভগ্নাংশে আমার আছে হর 9। এই 9কেও আমি 63 বানানোর চেষ্টা করব। তাহলে 9কে যদি আমি 7 দ্বারা গুণ করি, হরটি হবে 63। তো 7 শুধুমাত্র নিচে গুণ করলে হবে না, উপরেও গুণ করতে হবে। 6×7 = 42। এবার হর দুটি কিন্তু একই। এবার উপরের লবের মধ্যে আমরা তুলনা করি। 45 এবং 42-এর মধ্যে বড় হলো 45, তার মানে এ পাশটি বড়, অর্থাৎ এ পাশ বলতে 7/5 বড় ভগ্নাংশ। তাহলে বৃহত্তর চিহ্নটি আমরা এ পাশে দিয়ে নিব। খেয়াল রাখবে বৃহত্তর চিহ্ন দেওয়ার বেলায় বড়োর দিকে হাটি থাকবে, এই যে মুখ খোলা মুখ হা মুখটি থাকবে বড় ভগ্নাংশটির দিকে। এবার 4 নম্বর প্রশ্নটি। 4 নম্বর প্রশ্নে
প্রশ্নটি হলো 4/3 এবং 16/12। প্রথমে এবং আমরা 4 এবং 16 এর লসাগু নির্ণয় করে নিব। লসাগু পেলাম 16। তাহলে এই যে 16 পেলাম, আমাদের লক্ষ্য হলো নিচে হর এই লসাগুকে নিচে আনা, অর্থাৎ এই যে 4/3 ভগ্নাংশটির হর 4, এই 4কে 16 বানাতে হবে। তাহলে এই 4কে 16 বানানোর জন্য আমরা 4 দিয়ে গুণ করতে পারি। 4 4 16। তবে এই 4 আমরা হর এবং লব উভয় পাশে গুণ করে নিব। 3 4 12। 16-এর সাথে 1 দিয়ে গুণ করে আমরা 16 লসাগু বানিয়ে নিলাম। এই যে এই লসাগুকে বানানোর উদ্দেশ্যেই আমরা 16-এর সাথে 1 গুণ করে নিলাম। তো 1 হর এবং লবের সাথে গুণ করে নিব, তাহলে 12 একে 12। নিচের হর কিন্তু এখন সমান সমান, তাহলে আমরা লবের মধ্যে তুলনা করি। লব আছে আমার 12, এই পাশেও 12 এবং এই পাশেও 12। তো দুপাশ কিন্তু সমান সমান, তার মানে আমরা যেহেতু 12 12 সমান দেখছি, অর্থাৎ ভগ্নাংশ দুটি সমান আমরা বলতে পারি। এই যে ভগ্নাংশ দুটি সমান আমরা দিয়ে নিলাম। এবার আমরা 5 নম্বর প্রশ্নটি সমাধান করব। 5 নম্বর প্রশ্নটিতে আছে 24/3 এবং 72/7। প্রথমে আমরা 24 এবং 72-এর লসাগু নির্ণয় করে নেব। তো এগুলো একটু বড় সংখ্যা, লসাগুটি আমরা এখানে করে দেখিয়েছি। লসাগু করার সময় তোমরা চেষ্টা করবে সবসময় সবচেয়ে ছোট সংখ্যা বা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করার। তো 2 দিয়ে আমরা ভাগ করে নিয়েছি, প্রথমে আবারও 2 দিয়ে, আবার 3 দিয়ে এবং আবার 2 দিয়ে। তো এখানে যে সংখ্যাগুলো পেলাম এগুলো গুণ করে উত্তর পেলাম 72। তার মানে আমরা বলতে পারি 24 এবং 72-এর লসাগু 72। এবার আমাদের লক্ষ্য হলো এই যে হর, এই হরের অংশে এই 72কে আনতে হবে যাতে দুই পাশ সমান হয়। আমাদের লক্ষ্য হলো দুপাশে সমান করা, হরকে সমান করা। তো এই যে 24কে 72 বানানোর জন্য আমরা 3 দ্বারা গুণ করলাম। 3 নিচে এবং উপরে গুণ করতে হবে। 24কে 3 দিয়ে গুণ করে উত্তর পেলাম 72 এবং 3 3 9। একইভাবে অন্য পাশেও কিন্তু 72 আমার আছে, তাহলে আমি 1 দিয়ে গুণ করলে 72 পাবো। তো 72 1 দিয়ে গুণ করে 72 পেলাম এবং উপরেও 1 দিয়ে গুণ করে নিলাম। 7 থেকে 7। নিচের এখন হর কিন্তু একই, 72 72। তো এবার আমরা লবের মধ্যে তুলনা করতে পারি। এই 9 লব এবং 7 লব। 9 এবং 7-এর মধ্যে 9 বড়, তার মানে আমরা বলতে পারি এই পাশটি বড়। এই পাশে রয়েছে 24/3, তার মানে 24/3 হলো বৃহত্তম ভগ্নাংশ। এই বৃহত্তম চিহ্নটি এই পাশে আমরা দিয়ে নিলাম। 2 নম্বরে আমাদের আছে ভগ্নাংশের যোগ এবং 3 নম্বরে আছে ভগ্নাংশের বিয়োগ। তো এবার আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ অঙ্কগুলো অনুশীলন করব। তো ভগ্নাংশের যোগ বিয়োগ অঙ্কগুলোতে কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে আমাদের লসাগু নির্ণয় করতে হবে। লসাগু নির্ণয় করতে জানতে হবে, লসাগু ছাড়া কিন্তু ভগ্নাংশের যোগ বিয়োগ করা যাবে না। 1 নম্বর প্রশ্নটি হলো 4/1 যোগ 2/1। ভগ্নাংশের যোগ করার জন্য প্রথম স্টেপটি হলো লসাগু করা। 4 এবং 2 হর দুটিকে নিয়ে আমরা লসাগু করলাম, লসাগু পেলাম 4। প্রথমে আমরা লসাগু নির্ণয় করে নিলাম। এবার যেই লসাগুটি পেলাম, লসাগুটি আমরা নিচে লিখে নিব। লসাগু টান দিয়ে আমরা নিচে লিখে নিলাম। এবারে এই লসাগুর সাথে ঠিক আগের ভগ্নাংশগুলোর হরের ভাগ করে নেব। লসাগু নির্ণয়ের পরের কাজটি হলো ভাগ। 4কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি উত্তর হবে 1। যেই উত্তরটি পাবো সেই উত্তরটির সাথে লবের হবে গুণ। এই প্রক্রিয়াটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। প্রথমে লসাগু, লসাগুর সাথে হরের ভাগ, ভাগ করে আমরা যে উত্তরটি পাবো সেই উত্তরের সাথে লবের গুণ, অর্থাৎ নিচেরটা দিয়ে ভাগ, উপরেরটা দিয়ে গুণ। তাহলে 4কে 4 দিয়ে ভাগ করে উত্তর পেলাম 1, সেই 1-এর সাথে 1কে গুণ করে উত্তর পেলাম 1 1 1। এই উত্তরটি আমরা এখানে বসিয়ে নিলাম। একইভাবে এই লসাগুর সাথে নিচের অংশটিকে ভাগ করলে উত্তর পাবো 2, সেই 2-এর সাথে 1কে গুণ করলে উত্তর পাবো 2, 2 আর 1 যোগ করে 3। তার মানে আমার ভগ্নাংশ হলো, অর্থাৎ ভগ্নাংশের যোগফলটা হলো 4/3। তাহলে তোমরা খুব সহজে মনে রাখতে পারো লসাগু, ভাগ এবং 3 নম্বর স্টেপে গুণ। এই 3টি ধাপ অতিক্রমের মাধ্যমে আমরা ভগ্নাংশের যোগগুলো খুব সহজে করতে পারি। পরের অঙ্কটিতে লসাগু আমরা হর দেখছি 5 এবং 7। প্রথমে আমরা 5 7-এর লসাগু নির্ণয় করে নিলাম। 5 7-এর লসাগু হলো 35। 35 আমরা নিচে লিখে নিলাম। এবার এই 35কে দিয়ে হরকে ভাগ করে নিব। 35কে দিয়ে 5কে ভাগ করলে 7, 7 দিয়ে 2কে গুণ করে 7 2 14। আবার 35কে দিয়ে 7কে ভাগ করলে 5, 5কে দিয়ে 3কে গুণ করলে 3 5 15। এবার যোগ করে নিলাম, উত্তর হলো 35/29।
তার মানে লসাগু নিচেরটা দিয়ে ভাগ, উপরেরটা দিয়ে গুণ করে আমরা ভগ্নাংশের যোগগুলো করতে পারি। 3 নম্বর প্রশ্নটিতে 6 ভাগের 1 যোগ 8 ভাগের 3। তো এই অঙ্কটি করার জন্য আমরা 6 এবং 8-এর লসাগু নির্ণয় করে নেব। 6 এবং 8-এর লসাগু এখানে আমি পাশে নির্ণয় করে দেখিয়েছি। উত্তর হলো 24। প্রথমে লসাগুকে আমরা নিচে লিখে নিব। এই যে লসাগু আমরা নিচে লিখে নিলাম। এবার লসাগু দিয়ে নিচেরটা কি ভাগ করি, 4 × 24 4। এবার উপরকে গুণ করি, 4 × 1 4। আবার লসাগুকে দিয়ে এই নিচের সংখ্যাটিকে ভাগ করব। 3 8 24 ভাগ করলে উত্তর পাই 3। সেই 3কে দিয়ে উপরে 3কে গুণ করলে 3 3 9। এবার আমরা যোগ করে নিলাম, উত্তর পেলাম 13। তার মানে উত্তর হলো 24 ভাগের 13। পরের অঙ্কটিতে আমার হর হলো 7 এবং 3। তো 7 3-এর লসাগু হবে 21। 21কে আমরা প্রথমেই নিচে বসিয়ে নিলাম। এই যে 21 নিচে বসালাম। এবার 21-এর সাথে এই হরের ভাগ করব। ভাগ করে উত্তর পাবো কত, 3। সেই 3-এর সাথে উপরে 3-এর গুণ করে উত্তর পেলাম 9। এপাশে এই 21কে 3 দ্বারা ভাগ করলে উত্তর পাবো 7। সেই সাথে সাথে 1 গুণ করে 7 একে 7। এবার যোগ করে নিলাম, উত্তর হলো 21 ভাগের 16। পরের প্রশ্নটিতে ভগ্নাংশ হলো 9 ভাগের 2 যোগ 12 ভাগের 5। 9 এবং 12-এর লসাগু নির্ণয় করতে হবে। তো লসাগু পেলাম 36। লসাগুটি আমরা নিচে বসিয়ে নিলাম। এবার এই লসাগুর সাথে হরের ভাগ করে উত্তর পাবো 3 4 9 36 4। সেই 4কে 2 দিয়ে গুণ করে উত্তর পাবো 8। 36কে 12 দিয়ে ভাগ করলে উত্তর পাবো 3। সেই 3কে 5 দিয়ে গুণ করব, 3 5 15। এবার যোগ করে নিলাম, 36 ভাগের 23। পরের অঙ্কটিতে হর 6 এবং 10। 6 এবং 10-এর লসাগু আমি পাশে নির্ণয় করে নিয়েছি। লসাগু হলো 30। 30কে আমরা প্রথমে নিচে বসিয়ে নিলাম, অর্থাৎ লসাগু। এবার লসাগুকে দিয়ে হরকে ভাগ, 5 6 30। উত্তর পেলাম 5। সেই 5কে দিয়ে 5কে গুণ করব, 25। 5 5 25। এবার 30কে দিয়ে 10কে ভাগ করলে উত্তর পাই 3। 3কে দিয়ে 1কে গুণ করলে 3 একে 3। এবার যোগ করে নিব, 30 ভাগের 28। এরপরের অঙ্কটিতে হর 3 এবং 15। 3 এবং 15-র লসাগু হলো 15। 15 আমরা প্রথমে এই যে লসাগুটি পেলাম সেটি আমরা নিচে বসিয়ে নিব। এবার এই 15-র সাথে 3কে ভাগ করব। ভাগ করে উত্তর পাবো 5। সেই 5কে 2 দ্বারা গুণ করে উত্তর হবে 5 2 10। এবার 15-র সাথে 15কে ভাগ করে নেব। ভাগ করে উত্তর হলো 1। 1-এর সাথে 2 গুণ করে 2 1 2। এবার যোগ করে উত্তর পেলাম 12। তার মানে 15 ভাগের 12 আমার উত্তর। একটি বিষয়, এই অঙ্ক দুটিতে কিন্তু আমাদের যে উত্তরটি এসেছে সেটি কিন্তু 2 দ্বারা বিভাজ্য। তো 2 দ্বারা বিভাজ্য হলে আমরা এটি কাটাকাটি করার চেষ্টা করব। তো 2 দিয়ে যদি কাটি, 2 1 2 4 2 8 2 15 30। তার মানে আমার উত্তর হতে পারে 15 ভাগের 14। অর্থাৎ এভাবে যদি কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তোমরা কাটাকাটি করতে পারো। এবার 15 ভাগের 12কে আমরা 3 দ্বারা কাটাকাটি করার চেষ্টা করি। 3 4 12, 3 5 15। তার মানে উত্তর হবে 5 ভাগের 4। পরের অঙ্কটিতে আমার হর হলো 6 এবং 15। 6 15-র লসাগু হবে 30। তো লসাগু আমরা নিচে প্রথমে বসিয়ে নেব। এবার লসাগুর সাথে হরকে ভাগ করব। 6-এর সাথে ভাগ করলে উত্তর আসে কত, 5। সেই 5কে 1 দিয়ে গুণ করব। গুণ করে উত্তর পেলাম 5। আবার এই 30কে 15 দিয়ে ভাগ করব। তো 15 দিয়ে ভাগ করে উত্তর পেলাম 2। সেই 2কে উপরের 2 দিয়ে, অর্থাৎ লব 2 দিয়ে গুণ করলে 2 2 4। এবার আমরা যোগ করে নেব। যোগ করে উত্তর পেলাম 9। মানে 30 ভাগের 9 আমার উত্তর। কিন্তু এই দুটি হর এবং লব কিন্তু বিভাজ্য 3 দ্বারা। তাহলে আমরা 3 দ্বারা একটু কাটাকাটি করার চেষ্টা করি। 3 3 9, 3 10 30। তার মানে আমার উত্তর হবে 10 ভাগের 3। তো এভাবে যে যদি কোনো ভগ্নাংশ কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় সেক্ষেত্রে তোমাদের সেটি ভাগ করতে হবে। এবার আমরা 9 নম্বর প্রশ্নটি সমাধান করব। 15 ভাগের 4 যোগ 5 ভাগের 2। তো 15 এবং 5-এর লসাগু আমরা প্রথমে নির্ণয় করে নেব। 15 এবং 5-এর লসাগু হলো 15। তো 15 নিচে বসিয়ে নিলাম। এবার লসাগুর সাথে হরকে ভাগ করব। 15 আর 15 ভাগ করে উত্তর পেলাম 1। সেই 1কে দিয়ে আমরা উপরের লবকে গুণ করে নিলাম। তাহলে 4 1 4। আবার ওই পাশে 15 দিয়ে 5কে যদি ভাগ করি, 3 5 15। সেই 3কে দিয়ে 2কে গুণ করব, 3 2 6।
যোগ করে উত্তর পেলাম 10, তার মানে 15 ভাগের 10 হলো আমার উত্তর। তো এটি কিন্তু 5 দ্বারা বিভাজ্য, 5 দুগুণে 10, 3 5-এ 15, উত্তর হবে 3 ভাগের 2। পরের অঙ্কটি হলো 6 ভাগের 1 যোগ 12 ভাগের 7। 6 এবং 12 এর লসাগু আমরা নির্ণয় করে নিব। লসাগু পেলাম 12, তো প্রথমেই লসাগুটি আগে আমরা নিচে বসিয়ে নিলাম। এবার সেই লসাগুর সাথে নিচের অংশটির ভাগ করব। 6 দুগুণে 12, আবার 2-এর সাথে 1 গুণ করে 2 একে 2, আবার এই 12-র সাথে এই 12-র অর্থাৎ লসাগুর সাথে হরের ভাগ করে উত্তর পেলাম 1। সেই 1কে যদি আমরা 7 দ্বারা গুণ করি 7 একে 7, এবার আমরা যোগ করে নিতে পারি। 7 এবং 2 যোগ করে উত্তর পেলাম 9। 12 ভাগের 9 হলো উত্তর, কিন্তু এটি 3 দ্বারা বিভাজ্য, আমরা 3 দ্বারা ভাগ করব। 3 3-এ 9, 3 4-এ 12, তার মানে আমার উত্তর হলো 4 ভাগের 3। এর পরের প্রশ্নটি ভগ্নাংশের বিয়োগ। তো যোগের যে সিস্টেমটি আমরা অ্যাপ্লাই করেছি, বিয়োগের ক্ষেত্রেও একই, শুধুমাত্র আমরা যোগ না করে বিয়োগ করব। তো প্রক্রিয়াটি প্রথমে হলো লসাগু নির্ণয়। তো এখানে হর হলো 3 এবং 4, 3 4-এর লসাগু নির্ণয় করে নিলাম 12। তো লসাগুকে প্রথমে আমরা এখানে বসিয়ে নিলাম, যে লসাগু পেলাম সেটি আমরা বসিয়ে নিলাম। এবার লসাগুকে দিয়ে নিচের হরকে ভাগ। তো লসাগুকে দিয়ে নিচের হর 3কে যদি ভাগ করি উত্তর হবে 4। সেই 4কে দিয়ে উপরে 1কে গুণ করলে 4 একে 4। আবার এই যে হর লসাগুর সাথে 12 লসাগুর সাথে 4কে ভাগ করলে উত্তর হবে 3। সেই 3-এর সাথে 1 গুণ করে 3 একে 3। এবার আমরা বিয়োগ করব, 4 থেকে 3 বিয়োগ করে উত্তর হবে 1। তার মানে আমার ফাইনাল উত্তর হলো 12 ভাগের 1। শুধুমাত্র বিয়োগ থাকলে আমাকে এখানে বিয়োগ করতে হবে, যোগ থাকলে যোগ করতে হবে। অন্য সকল প্রক্রিয়াগুলো কিন্তু একই রকম। এবার আমরা 6 এবং 5-এর লসাগু নির্ণয় করলাম 30। সেই লসাগুকে আমরা নিচে বসিয়ে নিলাম 30। এবার লসাগুকে হর দ্বারা ভাগ করব। 6কে 30 দ্বারা ভাগ করে 5 6 30, এবং ওই 5কে দিয়ে 5কে গুণ করে 5 5-এ 25। আবার 30কে দিয়ে 5কে যদি ভাগ করি 5 6 30, 6 দিয়ে 2কে গুণ করে 6 দুগুণে 12। এবার আমরা বিয়োগ করে নেব, 25 থেকে 12 বিয়োগ করে উত্তর হলো 13। তার মানে আমার উত্তর হলো 30 ভাগের 13। এরপরের অঙ্কটিতে 3 ভাগের 1 বিয়োগ 6 ভাগের 1। 3 এবং 6-এর লসাগু নির্ণয় করে নিব। 3 এবং 6-এর লসাগু হবে 6। তো লসাগুকে আমরা প্রথমেই নিচে বসিয়ে নিলাম। এবার এই যে লসাগুর সাথে হরকে ভাগ করব। 3 এবং 6কে যদি ভাগ করি 2, 3 দুগুণে 6 2। তো সেই 2কে 2 1 দ্বারা গুণ করব, 2 একে 2। আবার 6কে 6 দ্বারা ভাগ করলে উত্তর হবে 1। সেই 1কে 1 দিয়ে গুণ করলে উত্তর হবে 1 একে 1। 2 থেকে 1 বিয়োগ করে 1, তার মানে উত্তর হলো 6 ভাগের 1। এই অঙ্কটিতে 9 এবং 6-এর লসাগু নির্ণয় করে উত্তর পেলাম 18। তো 18 লসাগুটি নিচে বসালাম। 18-র সাথে এবার হরকে ভাগ করব। 9কে দিয়ে যদি 18কে ভাগ করি 9 দুগুণে 18 2। সেই 2কে যদি 4 দিয়ে গুণ করি 4 দুগুণে 8। 18কে 6 দিয়ে ভাগ করলে 3, 3 6 18 মানে 3। সেই 3কে দিয়ে 1কে গুণ করলে 3 একে 3, বিয়োগ করে উত্তর পেলাম 18 ভাগের 5। তার মানে আমার ভগ্নাংশের উত্তরটি হলো 18 ভাগের 5। তো যোগ বা বিয়োগ যেটি হোক না কেন, প্রক্রিয়া কিন্তু একই। প্রথমে আমাদের লসাগু নির্ণয় করতে হবে, এরপর ভাগ এবং এরপর গুণ। এবার আমরা 5 নম্বর অঙ্কটি করব, 12 ভাগের 11 এবং 9 ভাগের 7 বিয়োগ। তো 12 এবং 9-এর লসাগু প্রথমে আমাদের নির্ণয় করতে হবে। আমরা 12 এবং 9-এর লসাগু নির্ণয় করে পেলাম 36। তো এই লসাগুকে আমরা নিচে প্রথমে বসিয়ে নিলাম, এই যে 36 বসালাম। এবার 36কে দিয়ে হরকে ভাগ। 36কে দিয়ে 12কে যদি ভাগ করি উত্তর হবে 3। সেই 3কে দিয়ে 11কে গুণ করলে 3 11 33। আবার 36কে দিয়ে 9কে ভাগ করলে 4 9 36। 4কে দিয়ে 7কে গুণ করে 4 7 28। এবার বিয়োগ করে নিব, বিয়োগ করে উত্তর পেলাম 5। তার মানে আমার উত্তর হলো 36 ভাগের 5। এরপরের অঙ্কটিতে 10 ভাগের 9 এবং বিয়োগ 5 ভাগের 2, 6 নম্বর অঙ্কটি। তো 6 নম্বর অঙ্কটিতে 10 এবং 5-এর লসাগু প্রথমে নির্ণয় করে নিতে হবে। নির্ণয় করে পেলাম 10। তো লসাগুটি প্রথমে নিচে বসিয়ে নিলাম। এবার আমরা লসাগু দিয়ে হরকে ভাগ করব। 10কে দিয়ে যদি আমরা 10কে ভাগ করি, সেক্ষেত্রে 10কে 5 দ্বারা ভাগ করলে 5 দুগুণে 10। সেই 2কে আবার 2 দ্বারা গুণ করলে 2 দুগুণে 4। এবার আমরা বিয়োগ করে নিব, 9 থেকে 4 বিয়োগ করে উত্তর হবে 5। তার মানে আমার উত্তর হলো 10 ভাগের 5। এই 5 এবং 10 কিন্তু 5 দ্বারা বিভাজ্য। তো আমরা কাটাকাটি করার চেষ্টা করি। 5 একে 5, 5 দুগুণে 10। তার মানে আমার উত্তর হবে 2 ভাগের 1। এবার এর পরের অঙ্কটিতে হর হলো 12 এবং 4। প্রথমে আমরা এই যে 12 এবং 4-এর লসাগু নির্ণয় করে নিলাম। লসাগু পেলাম 12। তো 12 লসাগু আমরা নিচে প্রথমে বসিয়ে নিব। এবার 12 লসাগুকে হর দ্বারা ভাগ করব।
তো 12কে যদি 12 দ্বারা ভাগ করি উত্তর হবে 1, সেই 1কে 7 দিয়ে গুণ করে উত্তর পাবো 7 একে 7। আবার এপাশে 12কে দিয়ে যদি 4কে ভাগ করি 3 4 12, সেই 3কে 1 দ্বারা গুণ করলে 3 একে 3, 7 থেকে 3 বিয়োগ করে উত্তর হবে 4। 4 এবং 12 কিন্তু 4 দ্বারা বিভাজ্য, তো আমরা কাটাকাটি করার চেষ্টা করি। 4 একে 4, 3 4 12, তার মানে আমার উত্তর হলো 3/1। পরের অঙ্কটিতে হর হলো 15 এবং 6। তো 15 এবং 6-এর লসাগু নির্ণয় করে উত্তর পেলাম 30। এই লসাগু আমরা নিচে বসিয়ে নিব। এবার লসাগুকে হর দ্বারা ভাগ করব। 15কে 30 দিয়ে ভাগ করে উত্তর হবে 2, সেই 2কে 4 দ্বারা গুণ করব, 4 দুগুণে 8। 30কে 6 দিয়ে ভাগ করে উত্তর পাবো 5 6 30, 5, সেই 5কে 1 দিয়ে গুণ করবো, 5 একে 5। তাহলে 8 থেকে যদি আমি 5 বিয়োগ করি, বিয়োগফল হবে 3, তার মানে 30/3 আমার উত্তর। তো এই 30 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, তার মানে 3 একে 3, 3 10 30, অর্থাৎ আমার উত্তর হলো 10/1। এরপরের প্রশ্নটা হলো 3/2 বিয়োগ 15/7, এবং এবার আমার 3 এবং 15-এর লসাগু নির্ণয় করতে হবে। তো লসাগু আমি নির্ণয় করে নিলাম, উত্তর হলো 15। লসাগুটি প্রথমেই আমরা নিচে বসিয়ে নিলাম, এই যে লসাগু বসালাম 15। 15কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 5 15, 5 পেলাম। 5কে 2 দিয়ে গুণ করে 5 দুগুণে 10। আবার 15কে 15 দিয়ে ভাগ করে উত্তর হবে 1, সেই 1কে 7 দিয়ে গুণ করলাম, 7 একে 7। 10 থেকে 7 বিয়োগ করে উত্তর পেলাম 3, তার মানে আমার উত্তর 15/3। 3 এবং 15 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, তো আমরা কাটাকাটি করার চেষ্টা করব। 3 একে 3, 3 5 15, তার মানে আমার উত্তর 5/1। এর পরের অঙ্কটিতে প্রশ্নটি হলো 10/9 বিয়োগ 6/5। 10 এবং 6-এর লসাগু নির্ণয় করব। তো লসাগু পেলাম 30, 30 আমরা নিচে বসালাম। এবার এই যে 30 লসাগুর সাথে হর 10কে ভাগ করব, ভাগ করে উত্তর পাবো 3 10 30, মানে 3। 3 দিয়ে 9কে গুণ করব, 3 9 27। আবার 30 দিয়ে 6কে ভাগ করব, 5 6 30, 5, সেই 5কে 5-এর সাথে গুণ করলে 5 5 25। তো 27 থেকে 25 বিয়োগ করে উত্তর হবে 2, তার মানে আমার উত্তর হলো 30/2। 2 এবং 30 2 দ্বারা বিভাজ্য, কাটাকাটি করার চেষ্টা করি। 2 একে 2, 15 দুগুণে 30, তার মানে আমার উত্তর 15/1। তাহলে এই ভগ্নাংশের বিয়োগগুলো আমরা খুব সহজে এই নিয়মে করতে পারি। এবার আমরা 101 পৃষ্ঠার একেবারে শেষের দিকের কিছু অঙ্ক, যোগ বিয়োগ একসাথে রয়েছে, এই অঙ্কগুলো করব, ভগ্নাংশের যোগ বিয়োগ। তবে এখানে একটি পার্থক্য হলো, এতক্ষণ আমরা 2টি ভগ্নাংশের যোগ বিয়োগ করেছি, এখন এখানে আমাদের 3টি করে ভগ্নাংশ দেওয়া আছে। তো 3টি ভগ্নাংশ থাকলেও প্রক্রিয়া কিন্তু একই। তো এতক্ষণ যে নিয়মে করেছি এই অঙ্কগুলো কিন্তু আমরা সেই নিয়মেই করব। তো প্রথমে আমরা ভগ্নাংশগুলো লিখে নিলাম। 3টি ভগ্নাংশ, তো আমরা হর পেলাম 3 4 এবং 12। 3 4 12-এর লসাগু প্রথমে আমাদের নির্ণয় করে নিতে হবে। এখানে আমরা লসাগু পেয়েছি 12, তো লসাগু পাওয়ার পর সেই লসাগুকে নিচে বসিয়ে নিলাম, তাহলে আমাদের লসাগু নিচে 12। এবার আমরা জানি লসাগু নির্ণয়ের পর লসাগুর সাথে এই যে হরের ভাগ করতে হবে। 3 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12, 4, 4কে 1-এর সাথে গুণ করব, 4 একে 4। একইভাবে এই 12কে এই 4 দ্বারা ভাগ করব, 3 4 12, সেই 3 দিয়ে 1কে গুণ করব, 3 1 3, এই 3 লিখে নিলাম। আবার এই 12কে এই 12 দ্বারা ভাগ করলে উত্তর হবে 1, সেই 1কে 1 দিয়ে গুণ করলে 1 1 1। তো এবার 4 3 1 যোগ করে নিলাম, উত্তর হলো 8, তার মানে আমার উত্তর হলো 12/8। 12/8 যেহেতু রয়েছে এখানে, এটি কিন্তু 4 দ্বারা বিভাজ্য, দুটি সংখ্যাই কিন্তু 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা ভাগ করবো, 4 দুগুণে 8, 3 4 12, তার মানে আমার উত্তর হলো 3/2। এরপরের অঙ্কটিতে আমার হর আছে 6 3 9। তো 6 3 9 তিনটি হরের আমি লসাগু নির্ণয় করে নিলাম। আমার লসাগু হলো 18। তো প্রথমে আমরা লসাগু নির্ণয় করে সেই লসাগুটি নিচে বসালাম। এবার লসাগুকে দিয়ে প্রত্যেকটি হরকে ভাগ করব। 3 6 18, 6 দিয়ে 18কে ভাগ করলাম 3, উত্তর পেলাম 3। সেই 3কে দিয়ে উপরের 1কে গুণ করব, 3 1 3। এভাবে 3 দিয়ে 18কে ভাগ করলে উত্তর হবে 6, সেই 6কে 1 দিয়ে গুণ করলে 6 1 6। 18কে 9 দ্বারা ভাগ করলে উত্তর হবে কত? 2, সেই 2কে 2 দ্বারা গুণ করব, 2 দুগুণে 4। এবার সবগুলো যোগ করে নিলাম, উত্তর হলো 13, তার মানে আমার উত্তর হবে 18/13। সর্বশেষ যে অঙ্কটি, এখানে সবগুলোই বিয়োগ। তো আমাদের বিয়োগগুলো করার জন্য একই নিয়ম, 2 3 এবং 9-এর লসাগু নির্ণয় করে নিব। লসাগু পেলাম 18, তো লসাগুটি আগে নিচে বসিয়ে নিব। বসানোর পর প্রত্যেকটি হরের সাথে লসাগুকে ভাগ করব। 2 দিয়ে 18কে ভাগ করলে 9, সেই 9-এর সাথে 1 গুণ করব, 9 1 9।
3 দিয়ে 18কে ভাগ করলে 6, আবার উপরেরটিকে গুণ করলে 6 একে 6, 9 দিয়ে 18কে ভাগ করলে 9 দুগুণে 18, 2, সেই 2কে 1 দিয়ে গুণ করবো, 2 একে 2। এবার আমরা বিয়োগটি করে নিব। প্রথমে 9 থেকে 6 বিয়োগ করে 3, 3 থেকে 2 বিয়োগ করে 1, তার মানে আমার উত্তর হলো 18/1। তো এভাবে দুটি ভগ্নাংশ, তিনটি ভগ্নাংশ, যতটি ভগ্নাংশই হোক না কেন, যোগ বিয়োগের প্রক্রিয়া কিন্তু একই। সর্বশেষ আরেকটি অঙ্ক রয়েছে যেটিতে যোগ বিয়োগ দুটি প্রক্রিয়ায় রয়েছে। আমরা প্রথমে হরগুলোর লসাগু নির্ণয় করে নিব। 4, 5 এবং 2 এর লসাগু 20। তো লসাগুটি আমরা নিচে বসিয়ে নিলাম। এবার সেই লসাগুর সাথে প্রত্যেকটি হরের ভাগ করব। 4কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি 5, সেই 5কে 3 দিয়ে গুণ করব, 3 5 15। 5কে যদি 20 দিয়ে ভাগ করি 4, 4কে 3 দিয়ে গুণ করে 3 4 12। আবার 20কে যদি 2 দিয়ে ভাগ করি 10, 10কে 1 দিয়ে গুণ করে 10 একে 10। এবার একটু খেয়াল করে এখানে বিয়োগও রয়েছে, যোগও রয়েছে। প্রথমে যেহেতু বিয়োগ, আমরা বিয়োগের কাজটি আগে করব। যে চিহ্ন আগে থাকবে সেই চিহ্নের কাজটি আমরা আগে করব। বিয়োগটি করে উত্তর পেলাম 3, এবং 3-এর সাথে 10 যোগ করে উত্তর হবে 13। তার মানে আমার উত্তর হলো 20/13। তো এইভাবেই কিন্তু তোমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারো, বড় ছোট নির্ণয় করতে পারো। ভগ্নাংশ 2টি, 3টি, 4টি যতটিই হোক না কেন, নিয়ম কিন্তু একই থাকবে। আশা করি ভগ্নাংশের যোগ বিয়োগগুলো তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।